হ্যালো বন্ধুরা, রসোই টক ঝাল মিষ্টিতে তোমাদের স্বাগত জানাই। আবার আজ আমি তোমাদের জন্য একটা মাছের আইটেম নিয়ে এসেছি। প্রচণ্ড গরম পড়েছে, কিন্তু তা বলে কি খাওয়া দাওয়া কি ছেড়ে দেবো আমরা? খাওয়া দাওয়া তো আর বন্ধ থাকবে না। সেই জন্য আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চিতল মাছের মুইঠা, যেটা অথেন্টিক বাঙালি একদম মতে করা। তা চিতল মাছের মুইঠার জন্য অবশ্যই চিতল মাছ লাগবে। সেই কারণে বাজার থেকে চিতল মাছ নিয়ে চলে এসেছি। চিতল মাছটা তুমি যদি মাছওয়ালাকে বলো যে আমি মুইঠা করব, ওরা ঠিক সেই রকমভাবেই পিস করে দেবে, যাতে চিতল মাছটা থেকে মুইঠার জন্য যে মাছটা দরকার সেইটা খুব ভালোভাবে বার করে নিতে পারো তোমরা। তা আমিও সেইভাবেই বলেছিলাম মাছওয়ালাকে যে আমি মুইঠা করব, আমাকে সেইভাবে কেটে দাও। তা সেইভাবে আমাকে কেটে দিয়েছে। দেখো, পেটের যে অংশটা বা পিঠের দিকের যে অংশটা, পেটটা বাদ দিলে, পেটির অংশটা বাদ দিয়ে যে পিঠের দিকের অংশটা থাকে, যেটাকে আমরা গাদা হিসাবে অন্যান্য মাছে খাই, সেই অংশটা এমনভাবে কেটে দিয়েছে, মাঝখানের কাঁটাটা সুন্দরভাবে ফেলে দিয়েছে যাতে আমার ছাড়াতে কোনো অসুবিধা না হয়। আমি সেই রকমভাবে কাটিয়ে একদম মাছটা এনেছি, বা আমার মাছওয়ালাটাই কেটে দিয়েছে খুব সুন্দরভাবে। এবার আমি একটা চামচের সাহায্যে খুব সুন্দরভাবে এটাকে টেনে টেনে, যেভাবে আমরা শ্বাস তুলি, আমের শ্বাস বা কোনো কিছু শ্বাস তুলি, সেই রকম টেনে টেনে তুলছি। আর দেখো, কোনো কাটা কিন্তু উঠছে না। এটা কিন্তু মাছটা কেটে আনার ওপর নির্ভর করে। একদম যত ভালোভাবে কাটা হবে তত সুন্দরভাবে কিন্তু সহজে এই মাছটা চামড়ার গা থেকে উঠে আসবে, এবং তাতে কোনো কাটাও একটাও উঠে আসবে না। খুব সুন্দরভাবে মাছটা কিন্তু এইভাবে ছাড়িয়ে নেওয়া যায়। আমি এইভাবে মাছটা পুরো অংশটা একদম সুন্দর চামচ দিয়ে টেনে টেনে এটাকে, শ্বাসটাকে বা মাছটাকে মাছের চামড়া থেকে বা ছাল থেকে খুব সুন্দরভাবে খুব সহজেই ছাড়িয়ে নিতে পারছি। সেই কারণে এবার এই যে মাছটাকে আমি ছাড়িয়ে নেব, মাছটা ছাড়িয়ে নেওয়ার পর ছাল, চামড়া বা কাটা যেটুকু থাকবে সেটাকে ফেলে দেবো? চিতল মাছের কিন্তু একটা মজার বিষয় হলো, চিতল মাছের কিচ্ছু ফেলা যায় না। A to Z চিতল মাছের খাওয়া যায়। সেই কারণে আমি মাছটা পুরো বার করে নেওয়ার পর দেখো, শুধু কাটা আর চামড়া বা ছালটা পড়ে আছে, এইটা আমি আলাদা করে আবার রেখে দেবো। এইটা দিয়ে কাটা চচ্চড়ি দারুণ হয়। সেই কারণে এটা আমি ফ্রিজে রেখে দেবো। আর ওইদিকে মাছটা ছাড়িয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ পুরো একদম, সেটাকে একটা কন্টেনারে আমি নিয়ে নিয়েছি। এবার আরও তো পিস বেরিয়েছে মাছ থেকে, পেটি আছে, লেজা আছে, একটু লেজার ওপরের গাদার পিসটা আছে, এক দুটো মাথার পিসটা আছে। এই মাথা আর ওই যেটা ছাড়ালাম ওইখানের পিসটা দিয়ে আমি কিন্তু কাটা চচ্চড়ি করব। আর এই যে লেজা, পেটি, এগুলো দিয়ে যেমন নর্মাল ঝোল হয় বা ঝাল হয় বা কালিয়া হয় সেরকম করব। ওই পিসগুলো দিয়ে কিন্তু কোনোভাবেই মুইঠা হয় না। এবার আমার মুইঠার জন্য কী কী লাগবে দেখো, পেঁয়াজ, রসুন, আদা, টমেটো আর হচ্ছে আলু। আদা আমার বাটাই থাকে, তোমরা জানো। সেই কারণে আমি আদা আর এখানে বাটছি না। আমি পেঁয়াজ আর রসুনটাকে বেটে নেব, আর আলুটাকে দু টুকরো করে কেটে নেব খোসা ছাড়িয়ে। এবার আমার মাছটাকে প্রিপেয়ার করার পালা। তোমরা চাইলে মাছটা কিন্তু কেটে বা ছাড়িয়ে নিয়ে ফ্রিজে রেখে দেবে, ডিপ ফ্রিজে। তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না। যেদিন করবে সেদিনকে বার করে নেবে, অল্প অল্প করে নিয়ে তোমরা করতে পারবে। যদি দেখো মাছের পরিমাণ বেশি, অল্প একটুখানি একটা কন্টেনারে তুলে নেবে, নিয়ে করবে, আবার পরের দিন করবে। আচ্ছা, এবার আমি মাছটার মধ্যে কি দিলাম, নুন দিয়ে দিলাম, আর পেঁয়াজ রসুন যে বাটাটা রেখেছি তার সঙ্গে আমি আদা বাটাটাও মিশিয়ে দিয়েছিলাম, সেইটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা চাইলে এতে লঙ্কা বাটা দিয়ে দিতে পারো, আবার নাও দিতে পারো। আমি লঙ্কা বাটা আজকে এতে দিইনি। ইচ্ছা হলে তোমরা লঙ্কা বাটা দিতে পারো বা লঙ্কার গুঁড়োও দিতে পারো, কোনো প্রবলেম নেই। এবারে এইটাকে খুব ভালো করে একটু মেখে নেব। আর একটা মেইন ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে ডিম।
একখানা ডিম আমি ফাটিয়ে এই মাছটার সঙ্গে মাখিয়ে নেব, যাতে বাইন্ডিংটা ভালো হয়, যাতে ছেড়ে না যায়। ডিম বা কর্নফ্লাওয়ার হচ্ছে কিন্তু খুব ভালো বাইন্ডিংয়ের জন্য, কিন্তু এতে কিন্তু কর্নফ্লাওয়ার দেবে না, এতে কিন্তু ডিমই দেবে। আমি জল কড়াইতে বসিয়ে দিয়েছিলাম গরম করার জন্য। কড়াইয়ের জলটা যখন টকবক করে ফুটে যাবে তখন আমি মুইঠাগুলো ছাড়বো। টকবক করে জল ফোটার পর আমি জলটাকে বা গ্যাসটাকে আমি মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি। এবার আস্তে আস্তে একটা একটা করে মুইঠা যেরকম তোমরা সাইজ করতে চাও সেই রকমভাবে তোমরা একটা সাইজ করে ওটাকে ফেলে দেবে। মুইঠা কেন বলা হয়, মুঠোর মধ্যে একটা মাপ করে ওটা দেওয়া হয় বা মুঠোর শেপ করে ওটা দেওয়া হয় বলে ওটাকে মুইঠা নাম দেওয়া হয়েছে। এবার দেখো জলটা ফুটে যখন উঠেছে এবং মাছগুলো কি সুন্দর বা মুইঠাগুলো কি সুন্দর ভেসে উঠেছে, তার মানে মাছগুলো আমার সম্পূর্ণরূপে সেদ্ধ হয়ে গেছে এবং এটা ওই জন্যেই ভেসে ওঠে। এবার এটাকে আমি ছাঁকনি দিয়ে খুব ভালো করে ছেঁকে জল ঝরিয়ে একটা বাটিতে তুলে রাখলাম। এবার কড়াইয়ের মধ্যে আমি যেটা দেব সেটা হচ্ছে সর্ষের তেল। খুব বেশি সর্ষের তেলও নয়, খুব কমও নয়, মানে ডিপ ফ্রাইও হবে না, স্যালো ফ্রাইও হবে না, মোটামুটি রান্না হয়ে যাবে। যে পরিমাণ তেলটা দেবে সেই পরিমাণ তেলের মধ্যেই যেন পুরো রান্নাটা হয়ে যায়, একটা আন্দাজ করে দেবে। তোমরা যদি বড় সাইজের মুইঠা করো তাহলে মুইঠাগুলোকে দু টুকরো করে কেটে নিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। আমি যেহেতু একটা নর্মাল সাইজ বা ছোটো ছোটো সাইজই করেছি, ওই জন্য আমি এগুলোকে কিন্তু পিস করে আর কাটলাম না। আমার তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি অল্প একটু হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে প্রথমে আমি ছেড়ে দেবো আলুগুলোকে। আলুগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব, নিয়ে তুলে নেব। তো যেটা বলছিলাম, মুইঠা কিন্তু বড় সাইজ করলে দু টুকরো করবে, আর আমার মতো ছোট ছোট করলে বা মিডিয়াম সাইজ করলে টুকরো করার দরকার নেই, সেটাও তোমাদের ইচ্ছা। এবং এইটা কিন্তু ভাজাও খুব ভালো খাওয়া যায়, যে তোমাকে কালিয়াই করতে হবে বা ঝোলই করতে হবে এমন কিন্তু কোনো ব্যাপার না। মুইঠা কিন্তু ভেজেও তোমরা খেতে পারো, খেতে কিন্তু খুবই ভালো লাগে। চায়ের সঙ্গে বা কফির সঙ্গে স্ন্যাক্স হিসাবেও কিন্তু এটা দিতে পারো। যারা নিরামিষ খাও, এইখানে আমি বলে রাখি, তারা কি করবে, পেঁয়াজ রসুন খাও না, নিরামিষ বলতে মাছ খাও কিন্তু পেঁয়াজ রসুন খাও না, অনেকেই আছে মাছ খায় কিন্তু পেঁয়াজ রসুন খায় না। তারা কি করে মুইঠাটা করবে, তারা পেঁয়াজ রসুনের বদলে অবশ্যই আদা জিরে বাটা দিয়ে করবে। আর বাইন্ডিংটা করার জন্য যে ডিম দিয়েছি, ডিমের বদলে কী দেবে, আলু সেদ্ধ দেবে, তাহলে বাইন্ডিংটা কিন্তু খুব ভালো হবে। আমি নিজে খেয়ে দেখেছি, ওই জন্যই বলছি যে আলু সেদ্ধ দিয়ে একটু জিরে গুঁড়ো আর একটু বেশি পরিমাণ আদা বাটা দিয়ে যদি মুইঠার মাছটাকে মেখে নিয়ে তোমরা করো, একদম বুঝতেই পারবে না যেটা পেঁয়াজ রসুন ছাড়া করা হয়েছে। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি মাছগুলোকে এবার বা মুইঠাগুলোকে এবার আমি তেলে ছেড়ে দিলাম ভাজার জন্য। লাল লাল করে এগুলো ভালো করে ভেজে আমি তুলে নেব। দেখো মুইঠাগুলো যে সেদ্ধ হয়ে গেছে বা একদম সুন্দর বাইন্ডিংটা হয়েছে, সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। তোমার প্রথমে মনে হবে তোমাদের যে এটা বুঝি হয়নি, কিন্তু দেখো খুব সুন্দরভাবে বাইন্ডিং হয়ে গেছে। মুইঠা করা কিন্তু খুব একটা ঝামেলা, আমরা ভাবি বাবা চিতল মাছের মুইঠা করা কি ঝামেলার বিষয়, এটা কিন্তু কোনো ঝামেলারই বিষয় না। আমিও আগে ভাবতাম, কিন্তু সত্যি কথা এটা কিন্তু ঝামেলার বিষয় না। মাছটাকে ছাড়িয়ে যদি দোকান থেকে বা মাছওয়ালা যদি ঠিকভাবে মাছটা কেটে দিতে পারে, তাহলে কিন্তু মাছটাকে প্রিপেয়ার করা বা মাছের মুইঠার জন্য মাছটা বার করাটাই হচ্ছে ব্যাপার, ওটা করাও কিন্তু কোনো ব্যাপার না। দেখলে আমি কত তাড়াতাড়ি এটা করে নিতে পারলাম এবং মুইঠাটাও কত তাড়াতাড়ি হয়ে গেল। এইভাবে আমি সমস্ত মুইঠাগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। যেটা বলছিলাম, পেঁয়াজ রসুন ছাড়া যদি করতে চাও তাহলে কিন্তু ওইভাবে বাইন্ডিং করে এবার টমেটো জিরে আদা বাটা দিয়ে যেভাবে আমরা মাছের কালিয়া বা মাছের ঝোল করি ঠিক সেইভাবে করবে, তাতে কিন্তু পেঁয়াজ রসুনের প্রয়োজন হয় না। আর গরম মশলা তো পড়বে। তাই যারা পেঁয়াজ রসুন খাও না কিন্তু মাছ খাও, তাদেরও কিন্তু কোনো প্রবলেম হবে না যে মুইঠা আমরা খেতে পারবো না পেঁয়াজ রসুন ছাড়া, বা আমাদের বাড়িতে তো অনেকেই পেঁয়াজ রসুন খায় না, কী করে করবো, দুরকমভাবে ঝামেলা। হ্যাঁ, পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু মুইঠা করা যায় এবং আমি নিজে খেয়েছি তাই আমি বলছি। আচ্ছা, আমার মুইঠাগুলো ভেজে তোলা হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা,
দুটো এলাচ, দুটো লবঙ্গ আর 3টে ছোটো ছোটো টুকরো দারচিনি। এটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি 2টো টমেটো এতে কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম। দেখো আমি কিন্তু আর কোনো তেল দিইনি। যতটা তেল দিয়ে আমি মুইঠাটা ভেজেছি বা আলুটা ভেজেছি, মানে প্রথমেই যে তেলটা আমি দিয়েছিলাম সেই তেলটা দিয়ে কিন্তু আমার পুরো জিনিসটা রান্না হয়ে যাবে, সেটা তোমরা দেখতেই পাবে। এবার এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই যার যার মতো, যে যেরকম ঝাল খাবে সে সেরকম পরিমাণ ঝাল দেবে, সেটা সবসময় তোমরা জানো, তোমাদের বলি আমি। এবার তেলের মধ্যে টমেটোর কাঁচা ভাবটা যেই একটু কেটে গেল, কাঁচা লঙ্কার কাঁচা ভাবটা যেই একটু কাটতে শুরু করেছে, তখন আমি দিয়ে দেব আদা, পেঁয়াজ, রসুন বাটাটা। এইটা দিয়ে খুব ভালো করে এবার আমাকে ধৈর্য ধরে কিন্তু কষাতে হবে। যদি পেঁয়াজ রসুন না দাও তাহলে আদা জিরে বাটা বললাম যেরকম, সেটা দিয়ে কষাতে হবে। আর আমি যেহেতু পেঁয়াজ রসুন দিয়ে করছি, আদা পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে এবার এইটাকে আমাকে খুব ভালোভাবে কষাতে হবে। এইটা কষাতে কষাতে যখন দেখবে তেল ছেড়ে গেছে, তখন এটার মধ্যে আবার অল্প একটু কিন্তু আমাদের জল দিতে হবে। আমি একটু চাপা ঢাকা দিয়ে দিলাম। দেখো আস্তে আস্তে এটা কষেও গেছে এবং তেলটাও ছাড়তে শুরু করেছে সাইড দিয়ে। এই সময় আমি কি করব, বাকি যে মশলাগুলো আছে সেইগুলো কিন্তু দিয়ে দেবো। এখনও যেহেতু পেঁয়াজ বা রসুনের রসটা অল্প অল্প আছে, সেই জন্য এখনই আমি জল দিলাম না, কিন্তু আমি মশলাটা এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে। প্রথমেই দিচ্ছি আমি 1 চামচ জিরে গুঁড়ো। ধনেটা আমি পার্সোনালি খুব একটা পছন্দ করি না বলে আমি ধনে দিই না, তাই আমি শুধু জিরে গুঁড়োটাই বেশিরভাগ সময় দিই। ধনে আমি খুব কম সময় ইউজ করি, তাই আমি এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো। নুন দিলাম আমি 1.5 চামচ মতো, আর এখানে 1.5 চামচ মতো হলুদ দিলাম। তেলে একটু হলুদ দিয়েছিলাম, তাই খুব বেশি হলুদ লাগবে না। আর নুন কিন্তু বুঝে দেবে, কেন মুইঠার মধ্যে কিন্তু অলরেডি নুন দেওয়া আছে। এবার মুইঠার তো ঝোল টানবেই বা গ্রেভিটা টানবেই, তখন কিন্তু নুনটা মুইঠার ভেতর বেশি হয়ে যাবে। সেই জন্য ওই নুনটার সঙ্গে অ্যাডজাস্ট করে কিন্তু নুনটা দেবে, যাতে নুনটা বেশি না হয়। এবার মশলা দিয়ে আমি অল্প একটুখানি জল দিলাম 2 চামচ মতো দিয়ে এবার এটাকে খুব ভালো করে কষাবো। আর লঙ্কাগুলো যেগুলো আগে দিয়েছিলাম ফোড়নে, কাঁচা লঙ্কা দুটো, ওই দুটোকে আমি খুন্তি দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। তাহলে ঝালটা কিন্তু খুব সুন্দরভাবে, মানে খুব বেশিও ঝাল হবে না, খুব কমও ঝাল হবে না, মুখে একটা সুন্দর ঝাল ঝাল নুন নুন যেরকম হয় রান্না সেরকম হবে। সব রান্নায় কি বেশি ঝাল ভাল লাগে না। দেখো সেকেন্ডবারও আমার কষানোটা হয়ে গেল, আবার তেল ছেড়ে গেছে, আবার আমি একটু জল দিলাম, দিয়ে আবার এটাকে কষানোর জন্য আমি রাখছি। এই সময় আমি কি করব, এর মধ্যে যে আলুগুলো ভেজেছিলাম, আলু সেদ্ধ হতে সময় লাগবে, এবার আমি আলুগুলো সব এতে দিয়ে দেবো। আলুগুলো সব এর মধ্যে দিয়ে আবার একটুখানি এটাকে ভালো করে কষিয়ে নিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো। মানে ঢাকা দিয়ে দিয়ে একটু করে খুলে মাঝে মাঝেই আমি নেড়ে দেবো, দিয়ে কষাবো। আর আলুটাকে দিয়ে নাড়াচাড়া করব, তাতে আলুটা কিন্তু অনেকটাই সেদ্ধ হবে। পুরোপুরি সেদ্ধ হয়তো হবে না, কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। একটু চাপা ঢাকা দিয়ে দিয়ে আমি এটাকে কষাবো। দেখো কষতে কষতে অনেকটাই আবার তেল ছেড়ে গেছে। এই সময় আমি দেখে নেব আলুগুলো সেদ্ধ কতটা হয়েছে। আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়নি, কেননা দেখেই বোঝা যাচ্ছে আলু সেদ্ধ হলে কিন্তু একটু একটু ছেড়ে যাবে। তাও আমি খুন্তি দিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি, একটু একটু শক্ত আছে এখনও ভেতরের অংশটা। সেই জন্য আমি এটাকে এখনও একটু কষাবো খুব ভালো করে। আর এর মধ্যে একটু জলও দিয়ে দেবো, কেন কষতে কষতে একদম পুরো ড্রাই হয়ে গেছে, এবার কিন্তু তলা লেগে যাবে। এবার আমি যে জলটা দেব সেটা পরিমাণ মতোই আমি জল দেবো, কারণ 3বার মতো আমার কষানো হয়ে গেছে, আর বেশি কষানোর দরকার নেই। বেশি কষালে মশলা আবার তেতো হয়ে যাবে। সেই জন্য পরিমাণ মতো যে জলটা আমি যতটা ঝোল আমি করব বা যতটা গ্রেভি আমি করব সেই অনুযায়ী আমি জল কিন্তু দিয়ে দিলাম। এইবার এই আলুটা যেই মানে আলুটা দিয়ে এই ঝোলটা যেই ফুটে উঠবে, দেখবে একদম কিন্তু হয়ে গেছে, আলুটা সেদ্ধ হয়ে গেছে। আচ্ছা এই সময় বলে দিই বন্ধুরা, আমি এই সময় আলুটা ঢাকা দিয়ে রেখেছিলাম সেদ্ধ হওয়ার জন্য, দিয়ে এসে মুইঠাটা ছেড়েছি।
কিন্তু যখন মুইঠাটা ছেড়েছি ভিডিওটা অন করেছি, ক্যামেরাটা অন করেছি, কিন্তু কোনো কারণে হয়তো অন হয়নি। সেই জন্য আমি মুইঠাটা যে ছেড়েছি সেটা আমি তোমাদের দেখাতে পারলাম না। মানে আলুটা সেদ্ধ হয়ে গেছে দেখে আমি কি করেছি, মুইঠাগুলো সমস্তই ঝোলের মধ্যে ছেড়ে দিয়েছি। দেখতে পাচ্ছ মুইঠাগুলো ছেড়ে দেওয়ার পর মুইঠাগুলো সুন্দর ফুটছে। এই ফাঁকে কিন্তু আমি আর কিচ্ছু করিনি, যতটা জল ছিল ততটাই জল আছে, ততটাই ঝোল আছে, শুধু আলুগুলো সেদ্ধ হয়েছে দেখে আমি মুইঠাগুলো ছেড়ে দিয়েছিলাম। এবার মুইঠাগুলো যখন দিয়ে ভালো করে ফুটে উঠেছে, খুব সুন্দর করে 2-3 মিনিট মতো আমি চাপা ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি। তখন আমি কি করলাম, ছোটো চামচ 1 চামচ মতো আমি গরম মশলাটা দিয়ে দিলাম, আর ছোটো চামচ 1 চামচ ঘি আমি দিয়ে দিলাম। দিয়ে 2 মিনিটের জন্য একটু ফুটিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দেবো, দিয়ে এটাকে সার্ভ করে দেবো। ঘিটা কিন্তু সম্পূর্ণরূপে অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, না দিতে পারো, কিন্তু গরম মশলাটা দিয়েও খেতে খুব ভালো লাগে। আমার মুইঠা সার্ভ করা হয়ে গেছে, গরম ভাতে দারুণ লাগে খেতে। তাহলে দেখলে কত সহজ করা। তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ লাইক শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে রেখো, এবং কমেন্টসে জানিও কেমন লাগলো। থ্যাংক ইউ।